বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লাকিস ক্রোশেট অ্যান্ড ক্রাফট। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি গলার ডিজাইন নিয়ে এসেছি। গলার ডিজাইনটি খুবই সহজ এবং সুন্দর, দেখতে অনেকটাই সুন্দর, যে আমার পার্সোনালি অনেক পছন্দ এই গলার ডিজাইনটা। দেখুন কত সুন্দর এবং তৈরি করাও খুবই সহজ। এই গলাটি আমি তৈরি করেছি নয়তার সুতো দিয়ে, লাল এবং সাদা সুতো নিয়ে করেছি। আপনারা চাইলে এটা সুন্দরী সুতা কিংবা লাচি সুতা যেটাই বলেন না কেন, গুটি সুতা দিয়েও করতে পারেন, বা সামারিয়ান চিকন সাইজের চিকন যে সুতোটা আছে ওটা দিয়েও করতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক। আমি আজকে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নটের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা বিগিনার আছেন, একদমই বুঝেন না, তারা চাইলে দেখে নিতে পারেন, আর এখান থেকে দেখেও পারেন। এই যে স্লিপ নটটা আমি টেনে একটু ছোট করে নিয়েছি। এই যে নটটাকে এমন পর্যায়ে রাখতে হবে যেন হুকটা অনায়াসে প্রবেশ করে। তো এখন আমি কিছু চেইন করে নেব। আপনাদের যারা নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে চেনগুলো করে নিচ্ছি। দেখুন কিভাবে চেন করে নিচ্ছি। আমি এখানে এইভাবে কিছু চেন করে নেব। চেনগুলো যেন বাঁকা তারা না হয়, একই রকমের হয়, তাহলে পরবর্তীতে যখন আমরা এই চেনের উপরে ডাবল ক্রোশেট করব সেটা একদম স্মুথলি, সহজ এবং সুন্দর হবে দেখতে। কোনো রকমের খারাপ দেখা যাবে না, মানে বাঁকা তারা হবে না। তো আমি অফলাইনে কিছু চেন করে নিয়েছি। দেখুন আমি মেপে দেখাচ্ছি আমি কত ইঞ্চি চেন করে নিয়েছি। এখানে আমি এখানে 17 ইঞ্চি চেন করে নিয়েছি। এখানে আমার যখন আমি এই 17 ইঞ্চি চেনের উপরে ডাবল ক্রোশেট করব তখন আমার এখানে 16 বা 16.5 থাকবে। এটা আমি করেছি মূলত 3 থেকে 4 বছরের বেবিদের জন্য। দেখুন আমি 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার তার পরের চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে চেনের গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটা বেশি লক্ষণীয়, প্রত্যেকবারই যে আমরা যে ডাবল ক্রোশেটটা করব সেই ডাবল ক্রোশেটটা চেনের নিচের দিকে লুপটার মধ্যে করব। প্রতিবারই নিচের দিকে লুপটার মধ্যে করব। উপরে যে লুপটা আছে, উপরে 2টা লুপ, তার নিচের লুপটাতে করব, আর একেবারে যে নিচের লুপটা আছে ওটা না। তো এভাবে করে আমরা প্রত্যেকবারই সুন্দর মতন প্রতিটা চেনের মধ্যেই ডাবল ক্রোশেট করে নেব। একটা মনে রাখতে হবে, একটা চেনও যেন বাদ না যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি অফ ক্যামেরায় পুরো ডাবল ক্রোশেটগুলো করে নিলাম সবগুলো চেনের মধ্যে। এবার আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি যে আমার চেনের উপর ডাবল ক্রোশেট করার পরে কত ইঞ্চি হয়েছে। দেখুন আমার এখানে 16.5 ইঞ্চি হয়েছে। আমি 17 ইঞ্চি চেন নিয়েছিলাম, তো আমার এখানে 16.5 ইঞ্চি হয়েছে। আপনাদের যাদের আরও বেশি কমে তারা আর একটু বাড়িয়ে নেবেন চেন, আর যাদের না কমে তারা সমান সমান চেন নেবেন। তো আমি আবার 3টা চেন করে নিয়েছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। তো ফের এটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ওই চেনের গোড়ার মধ্যে আর কোনো কাজ করব না। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট, এবং পরপর আমি 4বার ডাবল ক্রোশেট করে নিলাম। মোট 5বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5 নম্বর যে ডাবল ক্রোশেট ওইটার ভিতরে আমি মোট 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে দেখুন আমি 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট এবং পরপর 3টি চেন ডাবল ক্রোশেট করে নিয়ে 4 নম্বর ঘরের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন 1 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4 নম্বর ডাবল ক্রোশেট করে নিলাম। 5 নম্বর ঘরে আমি এখানে মোট 2বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে নিলে মূলত গোল শেপটা চলে আসে গলার। তো আমি অফ ক্যামেরায় বাকি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি ওইভাবে করে নেওয়াতে আমার পুরো গলাটা রাউন্ড শেপটা চলে এসেছে। এখন আমি পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমেই 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটের গোড়ার মধ্যে আমি আর কোনো কাজ করব না। তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। দেখুন তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব।
তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেন সহ এখানে আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়েছে। তো আমি এখন 4টি গ্যাপ বাদ দিয়ে 5 নম্বর চেনের গ্যাপের মধ্যে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই একই গ্যাপের মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিলাম, উপরের দিকে 2টা চেন করে নিলাম, নিয়ে ওই এক গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন আমি আবার 3টি চেনের গ্যাপ বাদ দেব, 1 2 3 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে এখানে 2টি ডাবল ক্রোশেট নেব, একই জায়গার মধ্যে 2টি ডাবল ক্রোশেট নিয়ে উপরের দিকে 2টি চেন করে নেব, নিয়ে ওই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন মাঝখানে কিন্তু আমি কোনো চেন করে নিচ্ছি না, আবার 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট, উপরের দিকে 2টা চেন এবং আবার ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন কাজটা দেখতে এরকমের হয়েছে। আমি এই নিয়ম ফলো করে এই রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন শেষের দিকের কিছুটা কাজ আপনাদের জন্য রেখেছি দেখিয়ে দেওয়ার জন্য। তো দেখুন আমি এখানে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইটা আমার বাটন প্লেটের কাজ, প্রথম বাটন প্লেট শেষ, এটা আমার দ্বিতীয় বাটন প্লেটের কাজ। 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি, আমি এখানে 4বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আরও একটি ডাবল ক্রোশেট 3টি চেনের গ্যাপের মধ্যে থেকে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে থেকে লুফে নিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমার এখানে মোট 5টি ডাবল ক্রোশেট হয়েছে বাটনের জন্য। তো আবার 3টি চেন করে নিয়েছি এবং বাটনের কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি এখন এই যে এই ফুলের যে গ্যাপটা আছে বড়, ওই গ্যাপের মধ্যেও আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, উপরের দিকে 2টা চেন করে নিচ্ছি, নিয়ে ওই একই গ্যাপের মধ্যে আমি আবার 2বার ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি পরের যে ফুলের গ্যাপটা আছে ওই ফুলের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট এবং 2টি চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, উপরের দিকে 2টা চেন করে নিয়েছি, ওই একই গ্যাপের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন পরের গ্যাপের মধ্যে আমি আবার সেমভাবে 2টি ডাবল ক্রোশেট, উপরের দিকে 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করে নিয়ে ফুলটা কমপ্লিট করছি। এটা আমার এই ফুলের রাউন্ডের 2 নম্বর রাউন্ড। এই একই নিয়ম ফলো করে আমি আরও একটা রাউন্ড করব, এই রাউন্ডটা ছাড়া আরও একটা রাউন্ড করব। দেখুন আমার এখানে মোট 3টি রাউন্ড হয়েছে। এই 3টি রাউন্ড আমার একই নিয়মে হয়েছে। এখন আমি 4 নম্বর রাউন্ডটা দেখিয়ে দেব আপনাদেরকে। এখানে আমি সুতো চেঞ্জ করব, এই জন্য একটা এক্সট্রা চেন নিয়ে আমি সুতোটাকে কেটে দিয়েছি। তো এখন এখানে আমি সাদা সুতো অ্যাডজাস্ট করব। প্রথমে এই সুতোতে একটা স্লিপ নট দিয়ে নেব, যে দেখুন এবার আমি এখানে যেখান থেকে সুতোটা কেটে নিয়েছি ওই সেম সুতোর যে গোড়ার মধ্যে যে চেনটা আছে ওখান থেকে হুকটাকে ঢুকিয়ে এনে লুপের ভিতর থেকে এই যে নটটাকে এভাবে হুকের মধ্যে ঢুকিয়ে বের করে এনে একটা চেন করে এটাকে আটকিয়ে দেব। সুতোটাকে লক করে দিলাম, এতে একটা চেনও হয়ে গেল, একটা চেন, 2টা, 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট হয়। এখন আমি এই যে হাতের মধ্যে যে 2টা সুতো আছে এই সুতোটাকে সামনের দিকে নিয়ে নেব, এতে করে আমার সুতোগুলো আর আলাদাভাবে হাইড করতে হবে না, হুকের কাজের মধ্যে চলে যাবে। এটা আমার ফার্স্ট বাটন প্লেটের কাজ হচ্ছে। 3টি চেনের গোড়ার মধ্যে আর কোনো ডাবল ক্রোশেট নেইনি, পরের চেনের গ্যাপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3টি চেন সহ মোট 5টি ডাবল ক্রোশেট হবে বাটনের কাজ। তো আমার বাটনের কাজ কমপ্লিট। এখন আমি এই রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই যে সামনের ফুল আছে এই ফুলের গ্যাপের মধ্যে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
1 2 3, এখানে এই গ্যাপের মধ্যে আমি পরপর 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি, উপরের দিকে 2টা চেন করে নিয়েছি। এই একই গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 ডাবল ক্রোশেট করে নিলাম। তো তার পাশের গ্যাপের মধ্যে মাঝখানে কিন্তু আমি কোনো চেন নিইনি। একটা বিষয় লক্ষ্য করবেন, এই রাউন্ডের বা আগের রাউন্ডগুলোতে এই গলার ডিজাইনটাতে আমি যতগুলো ফুলি করেছি মাঝখানে কিন্তু কোনো চেন নেইনি। 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, উপরের দিকে 2টি চেন করে নিলাম, তারপর আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ড এবং এরপরে আরও একটা রাউন্ড এই একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন আমি 2টা রাউন্ড এই একই নিয়ম ফলো করে নিয়েছি। এখন আমি এর পরের রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটনের কাজ করে নিয়েছি, এবার পাশের ফুলের গ্যাপের মধ্যে 1 2 3 4 5 6 7 8, এখানে আমি মোট 8বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো দেখুন আমি এখন আবার পরের ফুলের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এখানে মোট 8বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8। তো এই নিয়মে আমি এই রাউন্ডের পুরো কাজটাই কমপ্লিট করে নেব। এই ফুলের গ্যাপের মধ্যে আমি মোট 8বার করে ডাবল ক্রোশেট করে নেব, কিন্তু মাঝখানে কোনো চেন নেব না। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন, যাতে করে আমি আবার নতুন কোনো ভিডিও দিতে আগ্রহ প্রকাশ পাই। তো দেখুন বন্ধুরা কাজটা আমি এই নিয়মে কমপ্লিট করেছি। এখন আমি একটা এক্সট্রা চেন করে নিয়ে কেটে নেব।